আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সিডিবি এর যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, cdbteledo.com.bd অর্থাৎ তুলা উন্নয়ন বোর্ডের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এই সার্কুলারের আবেদন আর মাত্র ২ দিন রয়েছে। তো তাহলে কিন্তু আবেদনের সময় শেষ। তো যেহেতু এর আগেও ভিডিওটা আমরা আপলোড করেছিলাম, আবার আমরা আপলোড করতেছি যেহেতু আর মাত্র ২ দিন আছে। তো এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। যারা এর আগে দেখছেন ভিডিওটা বা এর আগে এই সার্কুলারটা দেখছেন, আবেদন করবেন ভাবছেন বাট আবেদন করেননি এখনো, তো তারা অবশ্যই এই ২ দিনের মধ্যে আবেদনটা করবেন। এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন। সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে পদের নাম দেওয়া আছে, পদ সংখ্যা, তারপরে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের প্রসেস, সকল কিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই সার্কুলারে কিন্তু এসএসসি পাশে অফিস সহায়ক থেকে শুরু করে আ ৮ম শ্রেণী পাশে, তারপরে হচ্ছে এইচএসসি পাশে অনার্স, মাস্টার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। তো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি। তো যারা সরকারি চাকরি প্রত্যাশী বা যারা চাকরি খুঁজে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো বলা আছে এখানে তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্থায়ী পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো বলে দেওয়া আছে, এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। আর এই সার্কুলারে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে এই যে cdbteledo.com.bd লিখে সার্চ করে আপনাকে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। ১ নম্বরে উচ্চমান সহকারী পদ রয়েছে, যেখানে ৩টি পদ রয়েছে ১৪ গ্রেডের। তো উচ্চমান সহকারী পদে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকলে কিন্তু আপনারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের জন্য ইমেইল, ফ্যাক্স মেশিন, তারপরে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ কম্পিউটার সম্পর্কে বেসিক যে নলেজগুলো এগুলো আপনার জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে যে পদের নাম রয়েছে এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে ৩টি পদ রয়েছে ১৪ গ্রেডের। তো ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অনার্স পাস অথবা ডিগ্রি পাস যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ অনার্স পাস করলে আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আর যারা মাদ্রাসা থেকে তারা ফাজিল পাস করলে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে যে পদের নাম রয়েছে এটা হচ্ছে ট্রাক্টর চালক, এখানে একটি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ ৮ম শ্রেণী পাশ করলে আপনি ট্রাক্টর চালক এই পদে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এটা কিন্তু ১৫ গ্রেডের। ৪ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৬টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে। তো এখানে বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতেও সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু ১৬ গ্রেডের ৬টি পদ রয়েছে। তো ৫ নম্বরে রয়েছে হিসাব সহকারী, যেখানে একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। তো এটাতেও কিন্তু আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে আপনাদেরকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করা থাকতে হবে, তাহলে হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। ৬ নম্বরে ক্যাশিয়ার পদ রয়েছে, যেখানে ৩টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এটাতেও কিন্তু আবেদনের জন্য অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনারা ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। ৭ নম্বরে একটা পদের নাম রয়েছে যেটা কিন্তু জিন মেকানিক, এখানে ২টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। আর এখানে কিন্তু একটা বিষয় বলা আছে যে বা সমমান পরীক্ষায় স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। জিন মেকানিক পদে আবেদন করতে চাইলে আপনার অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ এসএসসি পাসের পাশাপাশি এখানে যান্ত্রিক অথবা বৈদ্যুতিক ট্রেড কোর্স থাকতে হবে, অর্থাৎ আপনার টিটিসি, টেকনিক্যাল, যুব উন্নয়ন এরকম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো এগুলো থেকে যদি আপনার ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক নিয়ে যদি আপনার কোর্স করা থাকে সেক্ষেত্রে আবেদন করার আপনি এই পদে আবেদন করতে পারবেন। ৮ নম্বরে রয়েছে স্টোর কিপার, যেখানে একটি পদ রয়েছে। আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে। ৯ নম্বরে রয়েছে জিপ পিকআপ চালক, যেখানে একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য ৮ম শ্রেণী পাস থাকতে হবে, অর্থাৎ শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করা থাকলে জিপ পিকআপ চালকে আপনি আবেদন করতে পারবেন। ১০ নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে ১৩টি পদ রয়েছে। আবেদন করতে শুধুমাত্র
এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু মোটামুটি বড় পদ, 13টি পদ রয়েছে এখানে 20তম গ্রেডের মধ্যে। তো শুধুমাত্র এসএসসি পাস, জাস্ট এসএসসি পাস করা থাকলেই অফিস সহায়ক পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপর আমরা দেখব আবেদন করতে যে বিষয়গুলো জানতে হবে। আবেদন করতে 18 হতে 32 বছর পর্যন্ত আপনাদের সময়সীমা থাকতে হবে। 32 বছরের মধ্যে আপনার আবেদনটা করতে হবে। ওকে? এরপর আমরা এখান থেকে দেখব কিভাবে আপনি আবেদন করবেন। আবেদনের জন্য এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন cdbtelitech.com বিডি লিখে সার্চ করতে হবে। তো এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আচ্ছা। আর আবেদনটা কিন্তু 27 তারিখ পর্যন্ত করতে পারবেন আপনারা, সরি 26 তারিখ পর্যন্ত করতে পারবেন। তো 25 তারিখ, 26 তারিখ 2 দিন রয়েছে। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই 26 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আপনারা এই সার্কুলারে আবেদন করতে হবে। অর্থাৎ 26 তারিখ বিকাল 5টার পরে কিন্তু এই সার্কুলারটা আর আবেদন করতে পারবেন না। স্বয়ংক্রিয়ভাবে এই ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। তো যারা আবেদন করবেন আজকে রাত সময় আছে, 25 তারিখ সময় আছে, 26 তারিখ সারাদিন সময় আছে। ভিডিওটা যারা 26 তারিখ 5টার আগে দেখবেন শুধু তারাই আবেদন করতে পারবেন। আর আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে ওই 5টার আগে, আগামীকাল 5টার আগে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। তো তাহলে কিন্তু আমি আপনাকে একদম ঘরে বসে থেকে নির্ভুলভাবে আপনি আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। এছাড়াও যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, এরপর আমরা দেখব কত টাকা ফি জমা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। 1 থেকে 9 নম্বর কর্মীকের মধ্যে কেউ আবেদন করতে চাইলে 112 টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে। আর মানে পেমেন্ট করতে হবে। আর 10 নম্বর অফিস সহায়ক পদে আবেদন করতে চাইলে 56 টাকা পেমেন্ট ফি দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। আবেদনের প্রসেসটা এখানে পেমেন্টের প্রসেসটাও বলে দেওয়া আছে। প্রথমে এসএমএসে আপনারা সিডিবি লিখবেন। সিডিবি লিখে আপনারা ইয়েস দিবেন, সরি স্পেস দিবেন। দেওয়ার পর আপনারা ইউজার আইডি লিখবেন। লিখে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আবার আপনার একটা এসএমএস দেওয়া হবে সিডিবি। তারপর আপনারা ইয়েস লিখবেন, লিখে পিন নাম্বার দিবেন। প্রথম এসএমএস যে পিন নাম্বারটা আসছিল ওই পিন নাম্বারটা দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো দেখতে পারতেছেন পেমেন্টের সাকসেসফুল একটা এসএমএস দেওয়া হবে এবং আপনার পেমেন্টের টাকাটাও কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে? সো এটাই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন অবশ্যই আগামীকাল 26 তারিখ 5টার আগে আবেদনটা করার চেষ্টা করবেন। এটা হচ্ছে তুলা উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ সার্কুলার। সো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।